যে নাইকো তৎকালীন সরকার প্রধান জনাব শেখ হাসিনার আমলে সম্পূর্ণ অযাচিতভাবে শেখ হাসিনা সরকার নাইকোকে কাজ দিয়েছিল। এই পর্যন্ত যে সাক্ষ্য দিয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই। নাইকো মামলায় তদন্তকারী কর্মকর্তা এসেছিলেন। আমরা সকল আইনজীবীরা আমাদের বেগম জিয়ার পক্ষে আমরা উপস্থিত হয়েছিলাম। আমার সাথে আমাদের সিনিয়র আইনজীবী আমাদের জাকির হোসেন ভূঁইয়া, আব্দুল হান্নান ভূঁইয়া, জিয়াউদ্দিন জিয়া, হাফিজ সাহেব সহ আমরা সকলেই ছিলাম উপস্থিত। আপনাদের যেটা আপনারা জানার জন্যে সেটা হলো যে 65 জন সাক্ষী ছিল এই মামলায় সর্বমোট। রাষ্ট্রপক্ষ এর আগে 38 জনের সাক্ষ্য নিয়েছে, আর সম্ভবত তারা আর কোনো সাক্ষী দেবেন না। আজকে তদন্তকারী কর্মকর্তাকে হাজির করেছিল সর্বশেষ সাক্ষী হিসেবে। তদন্তকারী কর্মকর্তা জনাব সাইদুর রহমান সাহেব তিনি তার জবানবন্দি শুরু করেছেন এবং শুরুতে তিনি জবানবন্দিতে যে কথাগুলো বলছেন যে নাইকো তৎকালীন সরকার প্রধান জনাব শেখ হাসিনার আমলে সম্পূর্ণ অযাচিতভাবে শেখ হাসিনা সরকার নাইকোকে কাজ দিয়েছিল এবং তিনি আজকে যে জবানবন্দি দিয়েছেন এই জবানবন্দির মধ্যে তার সমস্ত জবানবন্দির অংশটাই ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, যদিও শেখ হাসিনার বিরুদ্ধে একটি পৃথক মামলা হয়েছিল এবং সেই মামলাটি শেখ হাসিনা সরকারের আমলে মামলাটি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে তারা কোয়াশ করে নিয়ে যায়, কিন্তু আজকের এই সাক্ষী এই পর্যন্ত যে সাক্ষ্য দিয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই। যে কথাগুলো বলেছেন সবগুলোই বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে তিনি জবানবন্দি সম্পন্ন করতে পারেন নাই। আগামী 29 তারিখে, এই মাসের 29 তারিখে তিনি পরবর্তী জবানবন্দি প্রদান করবেন এবং আমরা ওই দিনই সম্ভবত আমরা যারা শেষ করতে পারবো বলে আমরা আশা করি এবং ওই দিন মামলার বিচার কার্য সমাপ্ত হবে। সেটি অনেকগুলো সাক্ষী আছে যেগুলো একেবারেই অপ্রয়োজনীয় সাক্ষী। সেটা হচ্ছে যেমন ধরেন কিছু সিজার লিস্টের সাক্ষী আছে। একটা সিজার লিস্ট থেকে একজন সাক্ষীকে এক্সামিন করলেই হয়ে যায়, একাধিক সাক্ষীকে এক্সামিন করা লাগে না, এরকম কিছু অপ্রয়োজনীয় সাক্ষী আছে। এটা হয়তো প্রসিকিউশন মনে করেছে যে তাদের এটা অহেতুক এক্সামিনেশনটা হবে। আবার অনেকে মারা গেছে, অনেকে এখন ঠিকানায় নাই, এইসব বিবেচনা করে তারা সম্ভবত আর কোনো সাক্ষী দিচ্ছেন না। আজকে তদন্তকারী কর্মকর্তা চলে এসছেন এবং তার জবানবন্দি যেহেতু শুরু হয়েছে এখন অন্য সাক্ষীর আসলে ইনফ্যাক্ট ওইভাবে আর সাক্ষ্য দেওয়ার সুযোগও নাই। তো আমরা বিশ্বাস করি যে আগামী 29 তারিখে এই সাক্ষীর জবানবন্দি, বাকি জবানবন্দি এবং যারা সমাপ্ত হবে এবং এই মামলার বিচার কার্য শুরু হবে। পরবর্তীতে আর্গুমেন্ট এবং রায়ের জন্য হয়তো ধার্য হবে।